নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরাই তো গর্ব করব, অন্য কারো গর্ব করার বিষয় নাই। আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর লড়াই করে বাংলাদেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। স্বৈরাচারী সরকার এরশাদকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করে। আর আজকে আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর শকুর প্রবাসে থেকে আরাম আয়েশের জীবন বিসর্জন দিয়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে, বিচক্ষণ এবং মেধাবী সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে 2024 সালে যে গণ অভ্যুত্থান করেছেন, সেই গণ অভ্যুত্থানের মহানায়ক হলেন তারেক রহমান। ওনার বিচক্ষণ এবং মেধাবী নেতৃত্বের মাধ্যমে যে মাফিয়া সরকার বাংলাদেশের জনগণের উপর পাথরের মতো চেপে বসেছিলেন, সেই মাফিয়া সরকারকে বাংলাদেশ থেকে চিরতরের জন্য উৎখাত করেছে বলে আমরা বিশ্বাস করি। তারা আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না। বাংলাদেশের মাটিতে তাদের কোনো অবস্থান নাই। কেন? তারা এদেশের লুটপাট করে এদেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছেন, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন, শেয়ার মার্কেট ধ্বংস করে অজস্র শেয়ারের বিনিয়োগকারীকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিলেন। অজস্র বিনিয়োগকারী আত্মহত্যা করেছিলেন পরিবার পরিজন ছেড়ে। তারা এদেশের গণতন্ত্রকামী অজস্র মানুষকে হত্যা করেছেন, গণহত্যা করেছেন, সহযোদ্ধাদেরকে হত্যা করেছেন। খিলগাঁও ছাত্রদলের সাধারণ সম্পাদক গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেজন্য আমাদের নুরুজ্জামান জরিকে তারা হত্যা করেছে। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনিকে গুম করেছেন। এখনো কোথায় আছে আমরা জানি না। আমাদের সহযোদ্ধা মাহবুল হাসান সুজন খিলগাঁও থানা সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি, সে কোথায় আছে আমরা জানি না। 13 সালে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। আমাদের সহযোদ্ধা সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী ফোরাতকে উঠিয়ে নিয়ে গেছেন। আমরা আজও তার সন্ধান জানি না। অবশ্যই সন্ধান দিতে হবে। গতকাল ইন্টারপোলে চিঠি ইস্যু করা হয়েছে শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য, ধরে এনে দেওয়ার জন্য। আপনি তো আগে বলছেন তারেক রহমানকে দেশে এনে বিচার করবেন। দেখেন আল্লাহর মায়ের কথা, আজকে দেশে আওয়াজ উঠেছে, 17 কোটি জনগণ 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। ভারতের মাটি থেকে আপনাকে ধরে আনা হবে, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে, বিচার হবেই হবে। নট অনলি আপনি, আপনার সাথে সাথে আপনার দোষদেরও বিচার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এদেশের সাধারণ জনগণকে হত্যা করেছেন, গুম করেছেন, সবাইকে বিচারের আওতায় আনা হবে। এই মাফিয়া সরকারের বিরুদ্ধে 2024 সালে 5 আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এটা একদিনে সৃষ্টি হয় নাই। আমার সদস্য সচিব বলেছেন, শত শত সহযোদ্ধাকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, শত শত সহযোদ্ধার পরিবারকে ধ্বংস করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, শত শত সহযোদ্ধাকে শাহাদাত বরণ করতে হয়েছে। কিছু লোক যদি মনে করেন একদিন অভ্যুত্থান আছে, কখনো বিশ্বে কখনো একদিন অভ্যুত্থান হয় না। দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, দীর্ঘদিনের হত্যা, গুম, নির্যাতন পরে কেবলমাত্র একটি অভ্যুত্থান হয়। 17 বছরের কেবলমাত্র জাতীয়তাবাদী দলের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। যারা দাবি করেন ভালো, মানতে রাজি আছে, কিছু সময়ের জন্য অংশগ্রহণ করছে, সবাই পার্টিসিপেশন আছে, সবাই অংশগ্রহণ করা আছে, অস্বীকার করবো না, কিন্তু আপনারা অস্বীকার করবেন। আমরা বলতে চাই, বাংলাদেশে যখনই বিপদ এসেছে, বাংলাদেশের উপর যখনই জুলুম নির্যাতন কোন আগ্রাসী শক্তির ছায়া এসেছে, তখনই কেবলমাত্র জিয়া পরিবারে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। অজস্র প্রমাণ আছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি আজীবন ক্ষমতা থাকেন, আমাদের সাথে শুধু একটু হাই হ্যালো রাখবেন। বেগম খালেদা জিয়া বলছে, আমার ঠিকানা প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।